যারা বিজিবির আছেন কেউ যদি দেখে থাকেন, বিজিবির পরিবারের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার হাজব্যান্ড, আপনার ভাই, আপনার বোন বা যেই হোক না কেন, আপনার পরিবারে কেউ যদি বিজিবি সদস্য থেকে থাকে বা সেনা সদস্য থেকে থাকে, তাদেরকে ভাই একটু রেসপেক্ট করেন। দুইটা আম বিজিবি ভাই আছে। ভাই আম খাবেন? আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, আপনার সাথে দুইটা দেখলাম তো, আমি ভাবছি মনে হয় হয়তো টোকাই পাইছেন কোথাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছেন কোথায় দিকে ভাইয়া? ও মা মা, এভাবে পানি আনতে যাইতে হয়? সো গাইস, সীমান্ত সড়কে শেষ প্রান্ত থেকে এখন আমরা রওনা দিয়েছি আর বর্ডার রোডের। সো এখানকার বিজিবি দেখতে পাচ্ছেন, তারা পাহাড়ে হেঁটে হেঁটে। আচ্ছা, বিজিবিদেরকে একটা আম দেই, আমার ব্যাগে আম আছে। বিজিবি ভাইদেরকে একটা আম দেই। বিজিবি আমার ব্যাগে আম আছে তো, ওই সিএমের বাসা থেকে আম নিয়েছিলাম না, দেই এমনিতে একটু খুশি হবে আর কি। দুইজনকে দুইটা দিয়ে দিই, দুইটা আম বিজিবি ভাই আছে। আর দেই। ভাই আম খাবেন? আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, আপনার সাথে দুইটা দেখলাম তো, আমি ভাবছি মনে হয় হয়তো টোকাই পাইছেন কোথাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছেন কোথায় দিকে ভাইয়া? ও মা মা, এভাবে পানি আনতে যাইতে হয়? ভাই আপনারা এভাবে পানি আনতেছেন, কিন্তু আপনার ফ্যামিলি যায় দেখেন টিউবওয়েল চাইবা তারপরে পানি খাচ্ছে ইয়ে দিয়ে। আসলে ভাই সেনাবাহিনীর লাইফ অনেক কষ্টের। তারা দেখেন, তারা কিন্তু এখানে জব করতেছে, দেখেন তারা লাঠি বেঁধে বোতলে করে ঝিরির পানি আনার জন্য তারা হচ্ছে সেই ঝিরি প্রান্তে যাচ্ছে। আর তাদের ফ্যামিলি যায় দেখেন কত কষ্ট করে তারা টাকা ইনকাম করে পাঠাচ্ছে, আর তারা ফ্যামিলি যায় দেখেন, গিয়ে দেখেন যে তারা কত আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। সো ভাই, যারা বিজিবির আছেন কেউ যদি দেখে থাকেন, বিজিবির পরিবারের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার হাজব্যান্ড, আপনার ভাই, আপনার বোন বা যেই হোক না কেন, আপনার পরিবারে কেউ যদি বিজিবি সদস্য থেকে থাকে বা সেনা সদস্য থেকে থাকে, তাদেরকে ভাই একটু রেসপেক্ট করেন। কারণ তারা দেশের জন্য, আমাদের দেশের সম্পদকে রক্ষা করার জন্য, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সারাক্ষণ পরিশ্রম করে যায়। সো আমার দেখে খারাপ লাগছিল, যার কারণে আমার ব্যাগের মধ্যে দুইটা আম ছিল, আমি চেয়েছিলাম যে তাদেরকে গিফট করব, কারণ তাদের হাতে দুইটা আম দেখে আমি ভেবেছি হয়তো তারা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সো তারা বললেন যে তারা আম কিনে নিয়েছে, তাদের আম দরকার নেই। সো আমরা যে দুটো আম পেয়েছি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা সামনে গিয়ে খাবো। তো আসলে জাস্ট এটাই মেসেজ, এই গহীনে এসে বিজিবিদের জীবন, সেনাবাহিনীদের জীবন, সৈনিকের জীবন আসলে অনেক কষ্টের। সো যারা সেনা সদস্য দেখে থাকেন, আপনাদের অনেকের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, যারা পাহাড়ে বেশিরভাগে ডিউটি করেন, আপনাদের সব থেকে বেশি কষ্ট হয়, কারণ পাহাড়ের জীবন গহীন হওয়ার কারণে থাকা খাওয়া, এমনকি এমন প্রান্ত আছে আপনারা চাইলে আপনাদের যে নিজের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো মাসে একবার আপনাদের বাজারে যেতে পারেন, তাও কি ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে।